জিব্রাইল চলে গেলেন। চতুর্থ দিন আবার আসলেন, আজরাইলকে সঙ্গে নিয়ে আসলেন। জিব্রাইল এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম জানাইছে, আল্লাহ আপনারে সালাম জানাইছে। ও জিব্রাইল, তোমার সঙ্গে কে আসছে? ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত আসছে, আপনারে সালাম জানাইছে। আমার ভাইয়ের ডুবিজি ডেকে বলে, ও জিব্রাইল, মালাকুল মউত আসছে রে, আমার যাওয়ার সময় বুঝি হয়ে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ কোরআনে জানাই দিতেছে, বন্ধু গো, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমি আপনি রাসূলের জন্য, ইজ্জত আল্লাহর জন্য। আল্লাহটা খাস, এখানে কোনো ডান বাম হবে না। আল খাসু লা ইহতামিলু বায়ানান লিকাওমিহি বায়ানান। খাসের যে সংজ্ঞা, খাসের যে ক্লাসিফিকেশন, এই খাসের ভিতরে কোনো প্রকার সার হবে না। আল্লাহর জন্য যেটা নির্দিষ্ট, সেখানে বিন্দু পরিমাণ কম বেশি হওয়ার সুযোগ করা যাবে না, কারণ ওটা রবের রববিয়তের সাথে চলমান। দুইটা জিনিস, একটা হলো স্রষ্টা, আরেকটা হলো সৃষ্টি। আমার প্রাণের ভাইয়েরা, স্রষ্টার সাথে কোনো মেসাল হবে না, স্রষ্টার সাথে কোনো উদাহরণ হবে না, স্রষ্টার সাথে কোনো উদাহরণ চলবে না। আমার দিকে একদিন খেলে চেয়ে থাকেন, গভীর আলোচনা, বোঝার আলোচনা। দুই নাম্বার হলো সৃষ্টি। এই সৃষ্টির ভিতরে রবি রাহমাতুল লিল আলামিন, স্রষ্টার পরবর্তী যে স্থানটা রয়েছে, স্রষ্টার পরবর্তী যে মাকামটা রয়েছে, স্রষ্টার পরবর্তীতে যার অবস্থান, সেটা হলো সৃষ্টি। সৃষ্টির শুরু যিনি, তিনি নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার আল্লাহ জানাই দিতেছে, ও দুনিয়ার মানুষ, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমি রসুলের জন্য। রসুলের জন্য ইজ্জত কেন দরকার, কেন দরকার? আবার প্রাণের ভাইয়েরা, দুনিয়ার জগতের মধ্যে ওই যে বয়ানের শুরুতে আলোচনা করেছিলাম, আমার মায়ার নবী যদি না হইতো, আমার আল্লাহ তাআলা কিছুই বানাইতেন না, করতেন না, করতেন না। ও নবীর আশিকেরা, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন তা বানাইলেন সবার আগে, দুনিয়াতে পাঠাইলেন সবার পরে। দালাইলুন নবুওয়াত কিতাবের ভিতরে আমার প্রাণের ভাইয়েরা, ও নবীর আশিকেরা, আবু হুরায়রা থেকে হাদিসে কারিমা আনলেন। দালাইলুন নবুওয়াত বিশুদ্ধ একটা হাদিস গ্রন্থ। হাদিসে কারিমার মধ্যে দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিস টানলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানাইলেন, বানানোর পরে সমস্ত আদম বানাইলেন, আদম বানানোর পরে সমস্ত আদমকে একত্রিত করলেন। একত্রিত করার পরে উনি দেখাইতেছিলেন আমার নবীকে, মায়া নবীকে। সূরা আলে ইমরানের 81 নম্বরের আয়াতের তাফসীরে কানজুল ঈমানের ভিতরে আলোচনা টানলেন। ও প্রাণের বাইরে আমার, তাফসীরে মাযহারিতে আলোচনা টানলেন। সানাউল্লাহ পানিপতি লিখতেছেন, আমার মায়ার নবীকে যখন নবুয়তির দান নাই, যখন নবুয়তির দান করবেন, সমস্ত নবীদেরকে ডাকলেন। সমস্ত নবীদেরকে ডাকার পরে জিজ্ঞাসা করলেন, আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার বন্ধুকে পাঠাবো, তোমরা তার আনুগত্য করবা। আমার নবী দুনিয়াতে যাওয়ার সঙ্গে তোমাদের নবীগিরি শেষ হয়ে যাবে। তোমরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের ইত্তেবা করবা, দেখবা তোমরা কামিয়াব হয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, ওই দুনিয়ার জমিনে আসার আগে আমার আল্লাহ আদমকে যখন বানানোর পরে, সমস্ত আদম জাতিকে একত্রিত করার পরে আমার মায়ার নবীকে দেখাইতেছিল, ও নবী গো দেখেন, আপনি দুনিয়াতে যাওয়ার আগে আদম নবী থেকে শুরু করে সমস্ত মানুষদেরকে দেখানো হবে, কে চোর ডাকাত হবে, কে সন্ত্রাস হবে, কে ইমাম হবে, কে মুয়াজ্জিন হবে, সবাইকে দেখাইতেছিলেন। আমার নবী বললেন, দেখলেন ফারআনি, হাদিসের ভাষায় বলতেছি,
কুরসি ফারআনি নূরান সাতিয়ান ফি আসফালিহিম। ও আল্লাহ, এক উজ্জ্বল নূরানা দেখা যায়, এক উজ্জ্বল নক্ষত্রওয়ালা দেখা যায়। এই উজ্জ্বল নক্ষত্র কে হবে গো? আমার আল্লাহ জানাইতেছে, ও গো নবী, হুয়া ইবনুকা আহমদ, ইনি হবে তোমার সন্তান আহমদ। ওয়াল আউয়াল, তিনি সৃষ্টিগতভাবে প্রথম। ওয়া আউয়ালুশ শাফিঈ, তিনাকে শাফাতের মর্যাদা দান করা হবে। বলুন সুবহানাল্লাহ। শাফায়াতের তরি নবী সাজায়া ফুলসিরাতের গাটলায় থাকবেন দাঁড়ায়া। ফুলসিরাতের গাটলায় থাকবেন। আমার প্রাণের মায়েরা, ওই নবীকে মর্যাদা দেওয়া হবে গো। আমার প্রাণের মায়েরা, আমার মায়ার নবীকে সমস্ত জামানায় মর্যাদা দেওয়া হয়েছে। চারটা আলমে আমার মায়ার নবীকে মর্যাদা দেওয়া হয়েছে। দুনিয়ার জিন্দিগি প্রথম হলো ওই আওয়ালে আলমে আরওয়াতে, ওই জায়গাও আমার নবীকে মর্যাদা দেওয়া হয়েছে, ইজ্জত দেওয়া হয়েছে। 2 নম্বর, যখন আপনি দুনিয়ার জগতের মধ্যে আসবেন, আমরা আসছি দুনিয়ার জগতের মধ্যে, আমার মায়ার নবীজিও আসছে। আমার মায়ার নবীজিকে পদে পদে, জায়গায় 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 আমার আল্লাহ তাআলা ইজ্জতওয়ালা বানাইছে, ইজ্জতওয়ালা বানাইছে, ইজ্জতওয়ালা বানাইছে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বড়ের ভাইরা, আমার আগের বক্তা বলে গেলেন, মা হালিমাতুস সাদিয়া, তার কুষ্টির দুধে কোনো উট ছিল, কুষ্টির বুকে কোনো উট দুধ ছিল না, গাদা চলতে পারতো না। আমার মায়ার নবীজিকে পিঠে বসানোর সঙ্গে সঙ্গে গাদাও চলমান। আমার মায়ার নবীজি পিঠে বসার সঙ্গে সঙ্গে উষ্টির ওলানে দুধ এসে ভরপুর। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের মায়েরা গো, দুনিয়ার জগতের মধ্যে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ছোট্ট বয়সে যে জায়গায় গেছে, আমার মায়ার নবীকে মক্কার মানুষরা এত কষ্ট দিয়েছে, আবু জেহেল এত শত্রুতামি করছে, তবুও তো আমার মায়ের নবীকে আমার মক্কার জমিনের মানুষ আলামিন বলে ইজ্জতওয়ালা বানাইছে। বলুন সুবহানাল্লাহ। নবুয়ত পাওয়ার পরে আমার মায়ার নবীজির শত্রুর কোনো শেষ ছিল না, ঠিক না বে ঠিক? ও প্রাণের বাইরে আমার 40 বছর পর্যন্ত দুনিয়ার জগতের মধ্যে আমার মায়ার নবীজির শত্রু ছিল না, আমার মায়ার নবীজির নিন্দাকারী ছিল না, আমার মায়ার নবীজিকে কষ্ট দেওয়ার মতো কেউ ছিল না। যে আমার মায়ার নবী কালিমার দাওয়াত দিতে গেলেন, আরম্ভ করলেন 40 বছর বয়সে, আমার মায়ার নবীজির শত্রুর শেষ ছিল না, আমার মায়ার নবীজির শত্রুর অন্তত ছিল না। জোরে কোন ঠিক না ঠিক? তোমরা নিতে খাসোয়ামার দয়াল নবীরে, পাগল বানায়া গেছে মুদের পাগল আমার প্রাণের মায়েরা গভীর ভাবে খেয়াল করেন। আল্লাহ বলতেছে, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রসুলের জন্য। কেমন ইজ্জতওয়ালা বানাইলেন আমার প্রাণের ভাইরা। দুনিয়ার জগতে আমার বন্ধু আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় যাবে, দুনিয়ায় যাবে,
কেমন ইজ্জত ওয়ালা গো। আমার মায়ার নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার আগে 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 আবার প্রাণের ভাইরা, পৃথিবীর জন্য এমন নিয়ম কারোর জন্য হবে না, পৃথিবীর জমিনে এমন নিয়ম কারোর জন্য আর হয় নাই। পৃথিবীতে এমন নিয়ম কিয়ামত পর্যন্ত আর কারোর জন্য আসবে না। আমার মায়ার নবীজি অসুস্থ হয়ে গেলেন। দুনিয়ার জিন্দেগির শেষ সময়গুলি আমার মায়ার নবীজি কাটাচ্ছেন। প্রথম দিন জিব্রাইল আসলেন, এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটা এখন কেমন? নবী গো, কেমন লাগে? জিব্রাইল, আমার ভালো লাগে না, আমার কষ্ট কষ্ট লাগে। প্রথম দিন আসলেন, দ্বিতীয় দিন আবারও আসলেন জিব্রাইল, ও জিব্রাইল, আমার শরীরে ভালো লাগে না, আমার কষ্ট কষ্ট লাগে। আমি বুঝি রে জিব্রাইল, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আগারে এত কষ্ট কেন লাগে? ভালো লাগে না? আবার মায়ার উম্মতদের কি অবস্থা হবে জিব্রাইল তুমি জানো নি। তৃতীয় দিন আমার আসলেন, জিব্রাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ আপনার সালাম জানাইছে। আমার মায়ার নবীজি বলে, জিব্রাইল, দিন দিন তো স্বাস্থ্যের অবনতি হচ্ছে। কেন এমন হচ্ছে জিব্রাইল আমি জানি না। জিব্রাইল চলে গেলেন। চতুর্থ দিন আবার আসলেন, আজরাইলকে সঙ্গে নিয়ে আসলেন। জিব্রাইল এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম জানাইছে, আল্লাহ আপনার সালাম জানাইছে। ও জিব্রাইল, তোমার সঙ্গে কে আসছে? ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত আসছে, আপনার সালাম জানাইছে। আমার ভাইয়ের ডুবিজি ডেকে বলে, ও জিব্রাইল, মালাকুল মউত আসছে রে, আমার যাওয়ার সময় বুঝি হয়ে গেছে। মালাকুল মউত ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সালাম জানাইছে, আল্লাহ বলে দিয়েছে, আপনি যদি উম্মতের মধ্যে থাকেন তাহলে আমি চলে যাব, আর আপনি যদি যাইতে চান আমি আপনাকে সসম্মানে নিয়ে চলে যাব। আল্লাহু আকবার। আমার প্রাণের মায়েরা, এই পৃথিবীতে নিয়ম কারো জন্য কোনোদিন হবে না। আজরাইল দ্বিতীয়বার কারো আর কোনোদিন জিজ্ঞাসা করবে না। ও নবীর আশিকেরা, দ্বিতীয়বারের জন্য আজরাইল কাউকে আর কোনোদিন জিজ্ঞাসা করবে না যে আপনি চলেন না হলে থাকেন, এটা কোনোদিন আর কারোর জন্য জিজ্ঞাসা করা হবে না। আবার মায়ার নবীজি উনি আসমানে চলে যাইতে পারতেন, আসমানে থাকতে পারতেন, শুধুমাত্র উম্মতের মায়ায়, আপনারা আমার মায়ায় মদিনার রওজা মুবারকে আছেন, কারণ মদিনার রওজা মুবারকে পাগলগুলি সালাম দেবে। ও প্রাণের বাইরে আমার নবীর রওজা মুবারক থেকে শুয়ে শুয়ে সালামের উত্তর জানাবে। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগির মধ্যে এর চাইতে কি ইজ্জতওয়ালা, এর চাইতে আর আমার মায়ার নবীজিকে আল্লাহ এমন ইজ্জতওয়ালা বানাইলেন, এমন ইজ্জতওয়ালা বানাইলেন। দুনিয়ার জমিনটা হচ্ছে আখেরি জমিন। এই জমিনের ভিতরে আর একটা মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেলে আর ফিরে আসবে না, আর কোনোদিন দুনিয়ার জমিন থেকে ফিরে আসে না, দুনিয়ার জমিনের মধ্যে ফিরে আসে না। সেই জায়গায় যাওয়ার আগে আমার আল্লাহ তাআলা হাবিবে পাকের অনুমতি চাইলেন। ইমাম ইবনে কাসির লিখতেছেন সুন্দর করে, আমার মায়া নবী যদি অনুমতি না দিত আজরাইল তৎক্ষণাৎ ঘুরে চলে যাইতো। আমার মায়া নবীজি মাশুকের এলাগিতে, দিদারে এলাগিতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মিলিত হলেন, কিন্তু মনটা পড়ে রইল উম্মতের মাঝে। বলুন সুবহানাল্লাহ। এইটা গেল একটা পার্ট নবীর ইজ্জতের। 2 নাম্বার পার্ট, কবর থেকে হাসর পর্যন্ত বড় একটা পার্ট, বড় একটা অধ্যায়। আমার প্রাণের বাইরে তাফসীরে মাযহারিতে
আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখতেছেন, কবর থেকে শুরু করে হাসরের ময়দানে ওঠা পর্যন্ত এটা আমার মায়ার নবীজির কেমন ইজ্জত ওয়ালা বানাইলেন। ও প্রাণের মাইরা রে, কবরের মধ্যে আমাকে আপনাকে নামায়া দেওয়া হবে। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে কি বলে নামায়া দেওয়া হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে নামায়া দেওয়া হবে। জোরে কোন ঠিক না ঠিক? রাসূলের মিল্লাতের উপরে নামায় দেওয়া হবে। কেন রে? রাসূলের মিল্লাত ছাড়া, ও প্রাণের বাইরে আমার মায়ার নবীর মিল্লাত ছাড়া, আমার মায়ার নবীর দল ছাড়া, আমার মায়ার নবীর আদর্শ ছাড়া, আমার মায়ার নবীর ইত্তেবা ছাড়া, অনুসরণ ছাড়া, আমার মায়ার নবীর দলভুক্ত ছাড়া ওই কবরের মধ্যে যদি নামো, তোমাদের জন্য বিপদ আর বিপদ আর বিপদ আর বিপদ। এই জন্য আমার হুজুর কেবলা যান, হুজুর কেবলা যান যখন বায়াত করাইলেন, হুজুর কেবলা যান নিজের নামে কোনোদিন বায়াত করার নাই, নিজের নামে কোনোদিন তরিকা দেন নাই। হুজুর কেবলা যান বায়াত করাইছে, বাবা জীবনে যত গুনাহ করছো, যত গুনাহ মনে আছে, যত গুনাহ ভুলে গেছো, সমস্ত গুনাহ থেকে তওবা করলাম। রাসূলুল্লাহর সত্য তরিকা, রাসূলুল্লাহর সত্য তরিকা ইকুয়াল টু রাসূলুল্লাহর মিল্লাত। রাসূলুল্লাহর সত্য তরিকা যেটা, রাসূলুল্লাহর মিল্লাত তো সেটা। রাসূলুল্লাহর সত্য তরিকা যেটা, রাসূলুল্লাহর মিল্লাত তো সেটা। যদি আরবি অভিধান যদি খোলেন, ডিকশনারি যদি খোলেন, মিল্লাত শব্দের 18টা অর্থ পাইবেন। এই মিল্লাত শব্দের 18টা ক্লাসিফিকেশন পাইবেন, মিল্লাত শব্দের 18টা আপনি দিক নির্দেশনা পাইবেন। তার মধ্যে একটা শব্দের সমর্থক শব্দ হলো রাসূলুল্লাহর মিল্লাত, মানে হলো রাসূলুল্লাহর সত্য তরিকার পথ ও মত। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলেন প্রেম শিখায়া স্বপ্নে এসে এই গোলামদের, স্বপ্নে এসে এই পাপীদের একবার দেখা দিলা না। মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলেন প্রেম শিখায়া। আমার প্রাণের ভাইরা, আলোচনা লম্বা হয়ে যাইতেছে, বহুদূর যেতে হবে, গভীর মনোযোগ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাসূলের মিল্লাতে আপনাকে নামায়া দিল। নামায়া দেওয়ার পরে শেষ নয়, শেষ নয়। সহিহ বুখারীতে আসছে, আমাদেরকে যখন কবরে প্রশ্ন করা হবে, আমার প্রাণের ভাইরা, প্রশ্ন তো হবে মূলত একটা। সহিহ বুখারীতে আসছে, লিমাজা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল। আমার মায়ার নবীকে দেখায়া বলা হবে, আপনি চিনেন নাকি উনাকে? দেখেন, তাকায়া দেখেন, আমার মায়ার নবীজির সূরাটা দেখানো হবে। এই হাদিসের ব্যাখ্যায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি জজবুল কুলুবিল দিয়ারিল মাহবুবের মধ্যে লিখতেছেন, আমার মায়ার নবীকে সরাসরি দেখানো হবে, অথবা রওজা মুবারকের কপাট খুলে দেওয়া হবে, কবর থেকে সরাসরি আমার মায়ার নবীজিরে দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমার আল্লাহ তার বন্দরে এমন ইজ্জত দিল, এমন ইজ্জত দিল, এমন ইজ্জত দিল, এমন ইজ্জত ওয়ালা বানাইলো, কবরের মধ্যে দুনিয়ার কাউরে দেখানো হবে না, দুনিয়ার কাউরে দেখানো হবে না। 1,02,24,000 পয়গম্বরদের কাউরে দেখানো হবে না, আমার মায়ার নবীজিকে দেখানো হবে, দেখানো হবে, দেখানো হবে। এই জন্য প্রাণের বাইরে আমার নবী চিনে যাওয়ার দরকার আছে না নাই? আওয়াজ তুলে আসে না নাই? জবান খুলে আসে না নাই?
আমি তোফাজ্জল সাহেবকে যদি নাই দেখি, কোনোদিন যদি দেখা হয় হুট করে, আমি কি চিনতে পারবো? আওয়াজ তুলে চিনতে পারবো? আমি গতবার পঞ্চগড়ে, এই পঞ্চগড়ের 5টা উপজেলায় 5টা মাহফিল ওনার খাতিরে আল্লাহ করাইছিল হুজুর পাকের নিসবতের কারণে। আমার প্রাণের ভাইরা, আবার পঞ্চগড়ে আপনাদের কাছে এসেছি। এখন যদি দূর থেকে দেখি, আমার কর্মী প্রধান, সম্মানিত প্রধান অতিথিকে চিনতে পারবো কি পারবো না? আওয়াজ তুলে পারবো কি পারবো না? এখন দুনিয়া থেকে যদি নবী চিনা না যাইতে পারি, নবীর সাথে সম্পর্ক না করে যাইতে পারি, কবরে যদি হুট করে আমার নবীজিকে দেখানো হয়, আমার নবীজিকে কোশ্চিন কালেও চিনা সম্ভব হবে না। জোরে কোন ঠিক না বেঠে? আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠে? এটার সিস্টেম আমার হুজুর করে দিল। আহারে, এই এলাকাতে, এই বাংলাদেশে যারা বলো তোমরা পীরকে বাবা বলো কেন, তোমরা পীরকে মুর্শিদ কেবলা বলো কেন, মুর্শিদ কেবলা বলো কেন, মুর্শিদ কেবলা বলো কেন, গভীরভাবে শুনে নাও। আমি মুফতি মঞ্জুর মুর্শিদ জামালপুরি বলে দিয়ে গেলাম, আমার মুর্শিদ কেবলা আমাদেরকে মদিনাওয়ালার সঙ্গে চিনানোর লাইন করে দিতেছে। জানে আমরা মদিনাওয়ালার যেন চিনা চিনা কবরে যাইতে পারি। জোরে কোন ঠিক না বেঠায়? আমার প্রাণের ভাইরা, এই বারজাকি জগতের শুরুতে আমার মায়ের নবীজিকে কবরে সরাসরি দেখায় দেওয়া হবে। কবরে সরাসরি দেখায় দেওয়া মানে অনেক বড় একটা ব্যাপার। এমন ইজ্জতওয়ালা, শুধুমাত্র এটাকে ভাগ করার জন্য কারা আমার মায়ের নবীজির সাথে সম্পর্ক স্থাপন করছো, আমার আল্লাহ কোরআনে জানায় দিতেছে, ও আমার হাবিব, ও আমার মাহবুব, আপনারা তো আমি সুপারিশ করনেওয়ালা বানাইছি, আপনারা আমি মাকামে মাহমুদওয়ালা বানাইছি। ও গো নবীজি, সোমবার দিন রাত্রেবেলা, বৃহস্পতিবার দিন রাত্রেবেলা আপনার উম্মতের আমল নামা আপনার কাছে আমি পেশ করাইছি। ও গো প্রাণের বাইরে, আমার গভীরভাবে খেয়াল করেন, এগুলা পয়েন্ট আকারে মাথার মধ্যে গেঁথে নিবেন, গেঁথে নিবেন, গেঁথে নিবেন। কারণ হলো দুনিয়ার অল্প সময় জিন্দেগি, দুনিয়ার অল্প সময় জিন্দেগি, কখন তাগিদ এসে যাবে কুশ্চিন কালেও বলার কোনো উপায় নাই। জোরে কোন ঠিক না বা ঠিক? আমার প্রাণের ভাইরা, জিন্দেগি যেহেতু অল্প সময়, আমাদেরকে ফিরে যাওয়া লাগবে। মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আসে আবার ফিরে চলে যায়। আহারে, আমাদের একটা ছোট ভাই ছিল নির্জন, নাম খুব আশেক, বিশেষ করে এনায়েতপুর দরবার শরীফে বাদ পাকশালায় কাজ করত। দেখা হলে বুকের মধ্যে জড়ায় ধরত। এই পঞ্চগড়ে আসার সময় শুনলাম ছোট, হঠাৎ করে ছেলেটা কোনো রোগ নাই, কিছু নাই, সবে 17 থেকে 18 বছর বয়স। আমি ফেসবুকে আজকে দেখলাম এই ছেলেটা হঠাৎ করে হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে হার্ট অ্যাটাক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি দেখার পরে আমার গাটা হঠাৎ করে শিউরে উঠছে। আরে, আমি সেই দিনও তো কথা বলে আসলাম, বরিশাল মাহফিলে যাওয়ার আগেও তো কথা বলে গেলাম। আমি বরিশাল থেকে পঞ্চগড় আসতে পারলাম না, দুনিয়ার জগৎ থেকে অন্ধকার কবরে চলে গেল। কারণ হলো আসার গ্যারান্টি আছে, যাওয়ার কোনো গ্যারান্টি নাই। যাওয়ার যেহেতু গ্যারান্টি নাই, আর আমার নবীকে যদি না চেনা যাইতে পারে, অন্ধকার কবরে অন্ধকারই থাকবো, চশমা লাগাইলেও বিন্দু পরিমাণ লাভ হবে না। জোরে কোন ঠিক না বে ঠিক? সুন্দর এই পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। ঠিক না ঠিক? আমার প্রাণের ভাইরা, এই জন্য আমার নবী ইজ্জতওয়ালা এই কবর জগৎ থেকে হাসর জগতে উঠার আগ পর্যন্ত আমার নবীকে দেখাইয়া কবরের মধ্যে একটা সিগনেচার মারে দেবে। যাও, তুমি দুলখানের মতো ঘুমায়া থাকো, তোমাকে আর কেউ ডিস্টার্ব করবে না, ডিস্টার্ব করবে না। যদি আমার মায়ার নবীরা যদি কবরে চিনতে না পারেন, কোশ্চিন কালেও কবরে দোলার মধ্যে থাকা যাবে না, না না। আমার প্রাণের ভাইরা, 4 নম্বরে হচ্ছে আমার মায়া নবী যেদিন হাসরের ময়দানে উঠবে,
আমার মায়ার নবী যখন হাসরের ময়দানে উঠবেন, আমার মায়ার নবী হাসরের ময়দানে উঠবেন, দুনিয়ার জগৎ থেকে হাসরের ময়দান পর্যন্ত লম্বা একটা সময়। ও প্রাণের বাবাজিরা রে আমার, হাসরের ময়দানে ওঠার পরে তো আমার মায়ার নবীজির ইজ্জত কেমন, আমার মায়ার নবীজির সম্মান কেমন, সকলেই দেখবে আর পাগল হবে, দেখবে আর পাগল হবে, দেখবে আর পাগল হবে। কারণ হলো আমার মায়ার নবীকে আমার আল্লাহ এত ইজ্জতওয়ালা বানাইছে, এত সম্মানওয়ালা বানাইছে। আল্লাহ কোরআনে জানাই দিতেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনি চাইতে দেরি হবে, আপনি চাইতে দেরি হবে, আপনি চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। চিৎকার নিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই হাসরের ময়দান পর্যন্ত রাখলাম, আলোচনা লম্বা হয়ে যাবে। গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগান। আমার আল্লাহ জানায় দিতেছে, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রাসূলের জন্য। এই ইজ্জতওয়ালা রাসূলকে যদি পাইতে চাই, ইজ্জতওয়ালা রাসূলকে যদি কবরে যদি চিনা যাইতে চাই, দুনিয়ার জমিন থেকে যদি ইজ্জতওয়ালা রাসূলের আনুগত হয়ে যাইতে চাই, তাইলে ওই সূত্র নাম্বার 1-এ ফিরে আসেন, 1 নাম্বার সূত্রে ফিরে আসেন। নবীর মুহাব্বতের দরকার আছে না নাই? আওয়াজ তুলে আসে না নাই? জবান খুলে আসে না নাই? নবীর ভালোবাসা ছাড়া বিন্দু পরিমাণ ঈমান অর্জন হবে না, হবে না, হবে না। কারণ কারবালার ময়দানে যারা ছিল, ওই 22,000 যারা ছিল, মুনাফিকরা যারা ছিল, ওদের ভিতরে নামাজ রোজা হজ যাকাতের কমতি ছিল না। কিন্তু 72 জন ইমাম হুসাইনের সৈনিক যারা ছিল, তাদের মধ্যে নবী প্রেমের কোনো ঘাটতি ছিল না। জোরে কোন ঠিক না বেঠা? আমার প্রাণের মায়েরা, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে লিখতেছেন, 9 মুহররম রাতের বেলা, 9 মুহররম রাতের বেলা মশাল বন্ধ করলেন। এশার নামাজ শেষ হয়ে গেছে, এশার নামাজ ওই 22,000 মুনাফিকরাও পড়ছে, 72 জন আমার নবীর আশিকরাও পড়ছে, আমার মায়ার নবীজির প্রেমিকরাও পড়ছে। ইমাম হুসাইন ইমাম হইলেন, ইমাম হইয়া সূরা ফাতিহার পরে লম্বা সূরা পড়লেন। কারণ জীবনের শেষ এশার নামাজ ইমাম হুসাইন বুঝতেছিল না। ইমাম হুসাইন উনি লম্বা সূরা নামাজে পড়ে রে। ওই শিবিরেও এশারের নামাজ হয়, 22,000 মুনাফিকরাও এশারের নামাজ পড়ে, এখানেও এশারের নামাজ পড়ে ইমাম হুসাইনরা। ইমাম হুসাইনের ওই এশারের নামাজ, ওই 22,000 সৈন্যর এই মুনাফিকদের এশারের নামাজ কুশ্চিন কালেও এক হবে না, এক হবে না। আজকে অনেকেই এই ইয়াজিদকে রহমাতুল্লাহি আলাইহি বলতে চায়, ইয়াজিদকে বাঁচায় দিতে চায় না। ইমাম হুসাইনের পাগলরা যতদিন পর্যন্ত জীবিত আছি, আমরা কোশ্চিন কালেও এটা মেনে নেব না, মেনে নেব না, মেনে নেব না। আমাদের হৃদয়ের রক্তকরণ, আমাদের হৃদয়ের রক্তকরণ একটা জায়গায় ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে। নবীর ভালোবাসা, নবীর প্রেম নিয়া, নবীর সত্য তরিকার উপরে জোরে কোন ঠিক না বেঠা? আমার প্রাণের ভাইরা, ওই শিবিরেও মশাল জ্বালাইছে, এই শিবিরেও মশাল, 2 মশাল বন্ধ হয়ে গেল। ইমাম হুসাইন সঙ্গী সাথীদেরকে ডেকে বলে, আজকে মশাল বন্ধ করে দিলাম, তোমরা যদি চাও, যেহেতু এজিদের সাথে আমার দুশ্মনী কাফিরি, এজিদের সাথে আমার বাঁধাবাঁধি, এজিদের সাথে যেহেতু আমার কন্ট্রাডিকশন, এজিদের সাথে যেহেতু আমার এই যুদ্ধ, তোমরা রাতের আধারে মদিনায় তোমরা চলে যাও। আমি হুসাইনকে যদি কতল করে, আমি হুসাইনকে যদি কতল করে, তাহলে
তাহলে তো এইদের সব মীমাংসা হয়ে যাবে। তোমরা রাতের আধারে তোমরা এই কারবালা ছেড়ে মদিনার দিকে চলে যাও। সেই দিন কারবালার ময়দানে সকলে বলেছিল, আমরা আসছি গো, আমরা আপনাকে একা রেখে যাব না, আমরা একা রেখে আপনাকে যাব না। দরকার হয় নিজের জীবনটাকে গলা কাটা মুরগির মতো ছটফট করে জীবনটাকে বিলাইয়া দিব, কুশিন কালেও আপনি আহলে বায়াতকে রেখে, ইমাম হুসাইন আপনাকে রেখে আমরা কারবালার ময়দান ছাড়তে পারি না। বলুন আল্লাহু আকবার। ওরে আখেরি সালাম আখেরি সালাম ওহে নানা জান, আপনারই হোসেন যায় কারবালার ময়দান। আমার বোনের ভাইরা, তার মানে সূত্র নাম্বারে একে ফিরে যায়। আমার মায়ার নবীজির মোহাব্বত যদি কলিজার ভিতরে থাকে, ঈমান নিয়ে আমরা কবরে যাব, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক না বেঠে? আমার বোনের ভাইরা, এই যে ঈমান নিয়ে কবরে যাব, আমার নবীর মোহাব্বতটাকে পয়দা করে, আমার মায়ার নবীজির মোহাব্বত পয়দা করলে আমার মায়ার নবীজির প্রতি ইজ্জত আসবে, সম্মান আসবে। ঠিক না বে ঠিক? আওয়াজ তুলে ঠিক না বে ঠিক? বিশ্ব জাকের মঞ্জিলে যারা গেছে তারা দেখছে আমার মায়ার নবীজির শানে প্রতি নামাজের পরে মিলাদ শরীফ আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আমার মায়ার নবীজির শানে এত মিলাদ শরীফ বিশ্বে আর কোথাও হয় না। আল্লাহু আকবার বলেন না? আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি জাকিরদেরকে উনি বুঝাইয়া দিয়ে গেলেন, শিখাইয়া দিয়ে গেলেন, নবীর মুহাব্বত ছাড়া যেহেতু ঈমান হবে না, তাহলে এটা আগে অর্জন করতে হবে। কেমনে অর্জন করব? কেমনে আজকে আমরা নবীর মুহাব্বতকে ধারণ করব? বিশ্ব জাকের মঞ্জিলে জাকের ভাইরা গাড়ি কাফেলা করে যায়, লঞ্চ কাফেলা করে যায়। বিশ্ব জাকের মঞ্জিলে যারা যেভাবেই যায়, বিশ্ব জাকের মঞ্জিলে যারা যেভাবেই যায় যাক না কেন, দরবার শরীফে গিয়ে কেউ আপনারা বসে থাকবেন না। অনুরোধ থাকলো কোনো না কোনো খেদমতের সাথে শরীক হবেন। হয় আপনি কায়িক পরিশ্রমের সাথে শরীক হবেন, না হয় আপনি ভাত বাকশালায় কাজ করবেন, না হয় তরকারি বাকশালায় কাজ করবেন। আর যদি কিছু নাও পারেন, ওই খাবার মাঠে হাড্ডিগুলি পড়ে থাকে, হাড্ডিগুলি জড়ো করবেন। আর যদি কিছু না পান, ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন ডাউল দেয়, ডাল দেখি দেয় না, ডাউলের খেদমতটা অন্তত করবেন। শরীর থেকে ঘাম ঝরবে, দেখবেন অটোমেটিক্যালি নবীর প্রেমের ইশকের মালা গলার মধ্যে পড়ে যাবে। আমার মায়া নবীজির প্রতি প্রেম উদয় হবে। বলুন কেন বলি আল্লাহর সাহাবত দরকার? আমার আল্লাহ কোরআনুল কারিমে জানায় দিতেছে, ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রাসূলের জন্য, ইজ্জত আমার মুমিন বান্দাদের জন্য। আল্লাহু আকবার। এখন মুমিন বান্দা কারা? মুমিন বান্দা কারা? মুমিন বান্দা কারা? এই মুমিন বান্দার ক্লাসিফিকেশনের সংজ্ঞার মধ্যে যাইয়া বিশেষ করে জানায় দিতেছেন, যাদের মধ্যে চারটা গুণ থাকবে, জামালিয়ত, কামালিয়ত, কারাবাত, ইহসান। এই চারটা গুণ যাদের ভিতরে থাকবে, সৌন্দর্য থাকবে, কামালিয়ত পরিপূর্ণতা থাকবে, ইহসান দয়া থাকবে, 4 নম্বরে থাকবে হলো আপনার ইবাদত। এগুলো যার মধ্যে থাকবে, এগুলি যার ভিতরে পাওয়া যাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে যার ভিতরে পাওয়া যাবে, তিনি হবেন মুমিনে কামেল। মুমিনে কামেল, মুমিনে কামেল, মুমিনে কামেলের দরবারে যাওয়া মাত্র আল্লাহর ওলির সোহবতে থাকতে থাকতে এই মরা কলবটা নূরানি হবে। নূরানি কলবের ভিতরে আপনার নবীর মুহাব্বত পয়দা হয়ে ঈমান তাজা হবে। বলুন সুবহানাল্লাহ। ওরে আউলিয়ার দরবারে মিলে নবীজির দিদার পড়েন, আউলিয়ার দরবারে মিলে জরে, আউলিয়ার দরবারে মিলে নবীজির।
ওরে মুর্দা দিলে জিন্দা বানায়, মুর্দা দিল জিন্দা বানায়, 18 দরবার আউলিয়ার দরবারে মিলে নবীজির দিদার। বলেন আউলিয়ার দরবারে মিলে, আউলিয়ারা ইশকের গলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা ইশকের গলে কত খেলা খেলতে। মরা কলব জিন্দা বানায় হাতের ইশারায়, মরা কলব, ওরে মরা কলব জিন্দা বানায় হাতের ইশারায়, আউলিয়ার দরবারে মিলে নবী আজরে, আউলিয়ার দরবারে মিলে। মরা কলব জিন্দা বানায় কি বানায় না? আওয়াজ তুলে বানায় কি বানায় না? নজির আসে না নাই? আমার প্রাণের ভাইরা, বিশ্বলি খাজা ফরিদপুরি কেবলা জান সাহেবের ওই শাহাদত আঙ্গুলির ছোঁয়া যার কলবের মধ্যে লাগছে, ওই ছোঁয়া যার কলবের মধ্যে লাগছে, ওই কলবের মধ্যে যার শাহাদত আঙ্গুলি লাগছে, আমার প্রাণের ভাইয়েরা, জামাল সর্দার নামে একজন জাকের ভাই আছে, আমাদের জামালপুরে বাড়ি। এই জামাল সর্দার 1982 সনে দরবার শরীফে গিয়েছিল। 82 সনে দরবার শরীফে যাওয়ার পরে উনাকে আমার হুজুর কেবলা যান এই কুমরা কলবটাকে হাতের ইশারায়, যখন কলবটাকে যখন হাতের ইশারা দিয়া কলবটা বাতায়া দিল, বাতায়া দেওয়ার পরে এই 82 সন থেকে দীর্ঘ প্রায় 10-12 বছর দরবার শরীফে যায় না, যায় না। এখন পর্যন্ত সর্দার সাহেব জীবিত আছে। গভীর মনোযোগ লাগান, আল্লাহর ওলিদের খেলা দেখেন। আমার প্রাণের ভাইরা, 94 সনের দিকে তখন হুজুর কেবলা যান একবার অসুস্থ হলেন। তার পরবর্তীতে হুজুর কেবলা যান একটু সুস্থতা অনুভব করলেন। ওই সুস্থতা অনুভব করার সময় তিনি আবার দরবার শরীফে গেলেন, লাইনে দাঁড়াইলেন তরিকা নেওয়ার জন্য। তরিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছেন। হুজুর কেবলা জানের সামনে যখন গেছেন, সর্দার সাহেব যখন গেছেন, হুজুর কেবলা যান সময়েরই কলব বাতে দিতেছে, আঙ্গুল ধরে ধরে তরিকা প্রদান করতেছে। কিন্তু সর্দার সাহেব যাওয়ার সঙ্গে সঙ্গে উনি হাতের আঙ্গুলটা নামায় নিলেন। জামাল সর্দার সাহেব একবার এইদিকে চায়, আরেকবার এইদিকে চায়। হুজুর সামনে দাঁড়ায় রয়েছে। হুজুর অসুস্থ, তেমন একটা কথা বলে না, এমন একটা কথা বলে না। আমার প্রাণের ভাইরা, ছোট্ট 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 করে হুজুর কথা বলেন, গভীরভাবে খেয়াল করেন। উনি সরে না। হুজুর কেবলা যান পিছনে জাকেরদের লম্বা লাইন, তরিকা নেওয়ার লম্বা লাইন। হঠাৎ করে বলে ফেললেন, বাবা 82 সনে আপনি ঈদে মিলাদুন্নবীতে আসছিলেন। ঈদে মিলাদুন্নবীতে আপনার কলবটাকে বাতায়া দেওয়া হয়েছে। আপনার কলবে তরিকার দাগ, আমার শাহাদত আঙ্গুলির দাগ এখন পর্যন্ত আছে। আপনার দাদা হুজুরের দয়ায় আপনি তরিকা আগেই নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। খাজার আঙ্গুলের তো গুণ, ওরে সিনায় লাগাইলে পরে করে গুনগুন। আল্লাহু আকবার। জামাল সাহেব থতমত কে গেলেন। আহারে, ওই 82 সনে ঈদে মিলাদুন্নবীতে আমি হুজুরের কদম মোবারক এসে তরিকা নিয়েছিলাম। হুজুরের এটা রাডারে ধরা পড়ছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রাণের বাইরে আমার দরবার শরীফে যাবেন, ওলি আল্লাহর কদমে যাবেন, তরিকায় কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, আশরাফিয়া বলেন, সাবেরিয়া বলেন, ওয়াইসিয়া বলেন, কদমিয়া বলেন, রেফাইয়া বলেন, যত তরিকায় থাকুক না কেন, ওই তরিকতের মধ্যে আপনারা দাখিল যদি হন, হক্কানি আল্লাহর ওলি সোহমতে যদি যান, কলবটা নুরানি হবে। তবে আমি রিচার্জ করে দেখেছি 8টা-9টা তরিকা যাই রিচার্জ করেছি, ওই তরিকতের মধ্যে তরিকা নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সিলসিলায় আমার হুজুর কেবলা যান তরিকা বাতায় দিলেন, কলবটাকে বাতায় দিলেন। এই কলবে ইসতিজাতের জিকির দ্বারা খুব
খুব তাড়াতাড়ি কলবটা নুরানি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ।